আমরা গিয়েছিলাম এক আত্মীয়ের নিমন্ত্রণে। বাড়িটা ভর্তি পুরুষে, অনেকেই তখন মাদকাসক্ত। আমি কোমরে ওড়না বেঁধে নাচতে শুরু করলাম। লোকজন তালি দিল, কেউ কেউ টাকা ছুড়ল। সেদিনই বুঝেছিলাম তালি মানে টাকা। বয়স ছিল অল্প, কিন্তু অঙ্কটা খুব ভালোই বুঝে গিয়েছিলাম। শান্ত কণ্ঠে কথাগুলো বলেন শাগুফতা রফিক। তার মুখে এখন হাসি, কিন্তু জীবনের গল্পটা যেন পুরোটাই সিনেমা চিত্রনাট্য। দারিদ্রতাকে যেভাবে কুঁচকে দিয়েছিল সেই দুঃসহ অতীত ছাপিয়ে আজ তিনি বলিউডের নামে চিত্রনাট্যকার। যৌনকর্মী জীবন থেকে বলিউডের ঝলমলে জগতে যাত্রা, এই রূপকথা সত্য করেছেন শাগুফতা। মুম্বাইয়ে জন্ম। দত্তক নিয়েছিলেন 70-এর দশকের অভিনেত্রী আনোয়ারি বেগম। তবে সংসারে অভিভাবকত্বের ভার যিনি বহন করতেন, সেই দত্তক পিতার মৃত্যু তাকে নিক্ষেপ করেছিল চরম দারিদ্র্যের মধ্যে। জীবনের প্রথম পারফরমেন্স মাত্র 11 বছর বয়সে এক প্রাইভেট পার্টিতে। নাচ দিয়েই শুরু হয়েছিল তার রোজগার। যে পরিবারে তিনি বড় হয়েছেন সেটাই ছিল বৈপরীত্যে ভরা। হিন্দি সিনেমার জাঁকজমক আর সমাজের অন্ধকার পাশ একসাথে মিশেছিল তাদের ঘরের প্রতিটি কোণে। বড় বোনই ছিলেন একমাত্র উপার্জনক্ষম, কিন্তু তিনিও মদ্যপ স্বামীর গুলিতে প্রাণ হারান। স্বামী পরে আত্মহত্যা করেন। শাগুফতার মা ছিলেন কলকাতার এক ব্যবসায়ীর দ্বিতীয় সংসারের অংশ। স্বীকৃতি কখনোই পাননি, আর সেই ব্যবসায়ীর মৃত্যুর পর পরিবারটি পড়ে যায় বিপর্যয়ে। শাগুফতা বলেন, আমি চুরি করতে চাইনি, তাই নাচ বেছে নিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম মায়ের দায়িত্ব নেব আমি। শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ ছিল তার। মা চেয়েছিলেন মেয়ে অভিনয় করুক, সে স্বপ্ন কখনো পূরণ হয়নি। কিন্তু রাতের পার্টিতে নাচের বদলে পাওয়া টাকা দিয়েই চলত সংসার। এক রাতে অশালীন আচরণের শিকার হলে মা তাকে সেই দুনিয়া থেকে সরিয়ে আনেন। তবে পরিস্থিতি ভালো হয়নি। মাত্র 17 বছর বয়সে এক ধনী ব্যক্তির উপপত্নী হতে বাধ্য হন। বলেন, ওইটাই ছিল জীবনের সবচেয়ে অপমানজনক অধ্যায়। স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলাম সামান্য টাকার জন্য। এরপর বাধ্য হয়ে যুক্ত হন যৌন পেশায়। জীবন তাকে একটার পর একটা গ্লানিকর পেশায় ঠেলে দিয়েছে। বার ডান্সার থেকে যৌনকর্মী, কখনো মুম্বাই, কখনো দুবাই, শুধু বাঁচার লড়াইয়ে। এই অন্ধকার সময়ই লেখার প্রতি ভালোবাসা খুঁজে পান শাগুফতা। সিনেমার গল্প লেখার স্বপ্ন বুকে নিয়ে ঘুরে বেড়াতেন প্রযোজনা সংস্থার দরজায় দরজায়, কিন্তু কেউই সুযোগ দিতে চায়নি। অভিজ্ঞতা ছিল না, তবুও হাল ছাড়েননি। রাতের বারে সস্তা হোস্টেলে সুযোগ পেলে লিখে যেতেন। চিত্রনাট্যকার অমিত মাসুরকর বলেন, অনেক লেখক মাথা দিয়ে লেখেন, শাগুফতা লেখেন হৃদয় দিয়ে। তাই তার গল্পগুলো এত বাস্তব, এত গভীর। 2000 সালে প্রথমবার দেখা পান পরিচালক মহেশ ভাটের। সেখান থেকে জীবন ঘুরে যায়। সুযোগ আসে ওহ লামহে সিনেমার কয়েকটি দৃশ্য লেখার। 2006 সালে বিশেষ ফিল্মসের হয়ে প্রথম সম্পূর্ণ চিত্রনাট্য লেখেন। এরপর একে একে আওয়ারা পান, মার্ডার 2, আশিকি 2, জান্নাত 2, রাজ 3, জিসম 2 সাফল্যের ঝাঁপি ভারী হতে থাকে। 2019 সালে চিত্রনাট্যকার পরিচয়ের বাইরেও এক নতুন অধ্যায় শুরু করেন পরিচালক হিসেবে। পরিচালনা করেন বাংলা অ্যাকশন থ্রিলার মন জানে না এবং দুশ্মন, দ্য স্টোরি অফ দ্য এনিমি উইদিন। তবু সমাজের চোখ এখনও বদলায়নি। কেউ তাকে দেখে অনুমান করে, এই তো সেই বার ডান্সার, যেন এখনও মেপে দেখে তার অতীত। শাগুফতা বলেন, অনেকে আমার গল্পটা অন্যের মুখে শুনতে চায় না, আমি বলি এটা আমার জীবন। 1999 সালে মা ক্যান্সারে মারা যাওয়ার পর শাগুফতার জীবনে আসে নতুন উপলব্ধি। আমার মা বিধবা হয়েছিলেন তরুণ বয়সে। জীবন শেষ হয়ে গিয়েছিল তখনই, কিন্তু আমি চাই জীবন হোক শুরু। তিনি বিশ্বাস করেন একটি সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছে। নিজের গল্পটা অন্য কাউকে বলার সুযোগ না দিয়ে নিজেই কলম তুলে নেওয়া, আর তাতেই তিনি সফল। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।